হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ টিফিন কারির মধ্যে সকাল সকাল ডিম সিদ্ধটাকে হাফ করে দিয়ে দিচ্ছি, তার মানে মেয়েকে দেব। মেয়েকে টিফিনে বিস্কুট কেক ঠেক যাই দিই না কেন কিছুই ও খায় না, শুধুমাত্র এই যদি এরকমভাবে যদি ডিমটাকে আমি সিদ্ধ করে দিই তবেই ও খায় একটু। তার জন্য আমি আজকে ভাবলাম একটু ডিম সিদ্ধ করে দিই ওকে টিফিনে। তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ওকে রেডি করাতে। যেই পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, বাচ্চারা তো স্কুলে গিয়ে একেবারে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমার মেয়েদের স্কুলের ড্রেসগুলো দেখো, ভিতরে একটা আবার ওপরে একটা, তাও আবার কটন না, মনে হয় এগুলো সিনথেটিকের। তো যাই হোক, স্কুলে যখন যাবে ড্রেস তো পরতেই লাগবে, তাই না? এদিকে দেখো বন্ধুরা, আমি স্কুলের দিকে রওনা দিয়ে দিয়েছি। এই যে আমি যাচ্ছি আর ওইটা আমার এক যা হয়, যাও মেয়েকে নিয়ে যাচ্ছে, ওর মেয়েকে নিয়ে। দুজনে একই স্কুলে পড়ে, তাই জন্য দেখা হয়ে গেল, একসাথেই যাচ্ছি। বাড়ি চলে এসে এবার তো কাজ করতেই লাগবে। তো প্রথমেই দেখো আমি ডালটাকে সম্বারা দিয়ে দেবো। ডালটা আমার সিদ্ধ করা রয়েছে, মটর ডাল। তো আমি ডালটাকে সম্বারা দেবো বলে কড়াইতে গরম করে তেল দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই জানো তো টক ডাল খেতে প্রচণ্ড ভালোবাসে। শুধু তোমাদের দাদাভাই বললে চলবে না, আমরাও, আমি, মা, সবাই বেশিরভাগই টক ডাল খেতেই ভালোবাসি। অন্য কিছু ভালো লাগে না, অন্য ডাল। তার জন্য পুরো গরমটাই কাঁচা আমের ডাল হয়েছিল। আর এখন দেখো, যেহেতু কাঁচা আম এখন বেশি পাওয়া যায় না, তার জন্য এখন হচ্ছে আমড়ার ডাল করা হয়। এটাও ভালো লাগে, অতটা খারাপ লাগে না, কিন্তু কাঁচা আমের ডালটা বেশি ভালো লাগে। তো তোমাদের বন্ধুরা কোন ডাল বেশি ভালো লাগে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে জানো তো প্রায় 12 মাসই ডাল হবে। প্রত্যেকটা দিন আমাদের ডাল চাই, বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালটা প্রায় ফুটে গেছে। এবার ডালটাকে চলো নামিয়ে নিই। আজকে বন্ধুরা মা বাজারে গেছিলো, এই ভোলা মাছ নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই যেহেতু কাজে চলে গেছে, তাই জন্য মাকে বলেছিল বাজার যেতে, তো মা ভোলা মাছ নিয়ে এসছে। আমি বলেছিলাম অন্তত মেয়ের জন্য জ্যান্ত মাছ নিয়ে আসতে, তবু যেহেতু বাজার যেতে দেরি হয়ে গেছিলো, তাই জন্য জ্যান্ত মাছ পাইনি। তাই এই ভোলা মাছটাই মেয়েকে দিয়ে দেবো, অসুবিধা হবে না। সব রকম খাওয়া দাওয়াই অভ্যাস করানো ভালো, তাই না বলো? মেয়ের আমার একটু খাওয়া দাওয়ার উল্টোপাল্টা হলেই শরীরটা অসুস্থ হয়ে যায়। তোমাদের একটা কথা বলি শোনো, আমার মেয়ে যখন 9 মাস বয়স, তখনও 6 দিনের জন্য ওকে নিয়ে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। কিসের জন্য জানো? ফুড পয়জন হয়ে গেছিলো। ডিসেম্বর মাস একটু পরপরই পটি করে দিচ্ছিল, যা কষ্ট পেয়েছিলাম না তোমরা ধারণা করতে পারবে না। তো যাই হোক, ওই গল্প অন্য একদিন বলা যাবে। এদিকে দেখো মেয়ের জন্য এই যে একটুখানি সবজি কেটে নিয়েছি। সবজি বলতে সেরকম কিছুই ছিল না, একটু পটল ছিল, পটল দিয়েই আজকে করব মেয়ের তরকারিটা। তো চলো মেয়ের তরকারিটা করে নিই, ওদিকে আবার মেয়েকে আনতে যেতে হবে। স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে এসছে। মেয়ের তরকারিটা ফুটে গেছে, এবার মেয়ের তরকারিতে একটা আমি মাছ দিয়েই চলে যাব মেয়েকে আনতে। মা তারপরে তরকারিটাকে নামিয়ে দেবে। এই যে আমি চলে এসেছি, স্কুলের পথে যাচ্ছি। আজকে জানো তো এত দেরি হয়ে গেছে, রান্না করতে করতে খেয়ালই করিনি যে 11টা বেজে গেছে। স্কুলে গিয়ে দেখি সবাই চলে গেছে, আমার মেয়ে একা একা দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখো আমি বাড়িতে আর কি বসে রয়েছি। মেয়ে স্নান করতে গেছে, মেয়ে স্নান করে আসলে মেয়েকে আবার রেডি করিয়ে আবার যাব মেয়েকে দিতে, পড়তে দিতে। প্রকৃতি দর্শন করছিলাম বসে বসে, কিছু করার নেই, এই সময়তে একটু ফ্রি ছিলাম 5 মিনিটের জন্য। সকালে ঘুম থেকে উঠেই যা যায় তাড়াহুড়ো, আর ভালো লাগে না। সকাল থেকে জানো তো বন্ধুরা আকাশটা থম মেরেছিল। এবারে দেখো দুপুর বাজে এখন 2টো, এখন বৃষ্টি শুরু হয়েছে। ওয়েদারটা জাস্ট ওয়াও। ওয়েদারটা যা লাগছিল না, আমি ছাদে গিয়ে পুজো দেবো কি, আমি বৃষ্টিই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটু হাত দিয়ে একটু বৃষ্টির জলগুলোকেও ঘেঁটে নিলাম, অনেক দিন পর বৃষ্টি পড়ছিল যেহেতু। আমারও আবার বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। দেখো এত জামা কাপড় জমে রয়েছে, 2 দিনের জামা কাপড় এখানে। প্রচুর কেচেছি কালকে, এত কাচা ধোয়া করেছি। আজকে প্রচণ্ড শরীর খারাপ, তো সকালের দিকে গুছাতে পারিনি, তাই জন্য দেখো রাতে গুছাচ্ছি এখন। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।